কত বেলা করে ঘুমোবে? সকাল 9টা বাজে। উঠো দেখি, হাত মুখ ধোও। আহ এই পাশ বালিশটা ধরে আর একটু ঘুমাতে দাও। ঘুমটা যা খাসা হয়েছে না গিন্নি। আমার কথা শুনলেই তো তোমার ঘুম ভেঙে যায়। থাক, আমি দুদিনের জন্য শহরে যাই, ছেলে মেয়ের কাছে থেকে আসি। আহা আহা, তা কখন বললাম? তুমি আছো বলেই তো আমার ঘুম এত ভালো হয়। তুমি রাত্রিরে রান্না করে না খাওয়ালে এই পাশ বালিশ জড়িয়ে ধরে সারা রাতে ঘুম আসতো না। এই একা বাড়িতে ভূত সেজে ঘুরে বেড়াতুম। হয়েছে হয়েছে, আর তেল দিতে হবে না। এখন উঠো দেখি, বাড়ির কত কাজ না করে তুমি সারা দিন নাক ডেকে ঘুমোতে থাকো, সে খেয়াল কি আছে? তোমার ওই পাশ বালিশ না থাকলে তুমি আর একটু কর্মঠ হতে। নাক ডাকি বলেই কিনা বাড়ি পাহারা দিতে আজও চৌকিদার দরকার হয়নি, বুঝলে? না, পাশ বালিশকে বিদায় করতেই হবে দেখি। আমার পরিশ্রমী কর্তা চাই। এখন বলো দেখি, নাস্তা খাওয়া ছাড়া আর কি কাজ বাকি? দোকানে যেতে হবে তো। আজ আবার ওপাড়া থেকে শ্যামবাবু আমাদের দোকানে আসবেন। ওই যে তার মেয়ের শ্বশুর বাড়ি, আজ দুপুরে নাকি তার বাসাতেই খাবে। তাই চাল ডাল সব আমার দোকান থেকেই নেবেন। আরে আরে মাস্টার মশাই যে, আসুন আসুন। কি সৌভাগ্য! তা কেমন আছেন? শুভ সকাল হুকুমমুদি। আর বলবেন না, স্কুলের ছাত্ররা একদম অঙ্কে পাশ করছে না। এই চিন্তায় আমার কদিন ধরে একদম ঘুম হচ্ছে না। আমার গিন্নি বলছিল আপনার পাশ বালিশে শোয়া মাত্রই নাকি দুনিয়ার সব চিন্তা আপনি ভুলে যান। তারপর এমন নাক ডাকেন যে কয়েকবারের পাহারাদার দরকার হয় না, কিন্তু আপনি বাদে বাকি সবাই জেগে থাকে। আমি বিছানায় গেলে সব কাজ ভুলে যাই। তবে হ্যাঁ, পাশ বালিশটাও খুব ভালো বটে। ওই বালিশ ছাড়া আমি এখন আর ঘুমিয়ে পড়ার কথা চিন্তাও করতে পারি না। তোমরা তাহলে কথা বলো, আমি কলতলায় যাই। আপনি তাহলে পাশ বালিশের মাপ নিয়ে নিন। আমার আজ এমনিই দেরি হয়ে গেছে মাস্টার মশাই। আমাকে দোকানে তাড়াতাড়ি যেতে হবে। কাজে কোনো দেরি নয়, আপনি দোকানে যান, আমি গজ ফিতা দিয়ে বালিশের মাপ নিয়ে চলে যাব। ঠিক আছে। কি ব্যাপার হুকুম, কাজ করছো তুমি আর দিনে দুপুরে ঘুমোচ্ছে তোমার কর্মচারী? এমন পাপ তো বাপের জন্মে দেখিনি। কলিকাল, ঘোর কলিকাল। কি রে মালিক, রাতে কোথায় শীত কাটতে গিয়েছিলি? বল দেখি। আর বলবেন না কর্তা, রাতে দোকানের মালামাল চুরি হবে কিনা এই চিন্তায় একদমই ঘুমোতে পারি না। মালিক, তুই তো দোকানে তালা দিয়ে ঘুমোস, তাও কে আসবে চুরি করতে? ও হুকুম জেঠু, মালিককে একটা পাশ বালিশ বানিয়ে দিচ্ছ না কেন? আবার কি আর সেই কপাল আছে বাবু? রাতে ঘুমোলেই সব দুশ্চিন্তা মাথায় এসে পোকার মতো ভন ভন করে। কাজ
মানুষকে যারা দায়িত্ব মনে না করে দুশ্চিন্তা মনে করে তাদের পাশ বালিশ দিয়েও লাভ নেই। এরা রাতে ভাবে আর দিনে ঘুমায়। কি ভালো বললেন হুকুম জেঠু। নমস্কার হুকুমমুদি, দেখুন কি ভালো পাশ বালিশ বানিয়েছে। ঠিক যেন আপনার পাশ বালিশ আমার হাতে। এখন ঘুমটাও আপনার মতো ভালো হলেই হয়। অভিনন্দন। মনে রেখো মাস্টার, ঘুমের সময় কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা নয়। মাথায় যতই অঙ্ক খেলা করুক, মগজ তখন বন্ধ করে ঘুমাতে হবে। আপনি আর বৌদি আমাকে প্রার্থনায় রাখবেন যেন আপনার মতো দুশ্চিন্তা মুক্ত হয়ে রাতে ঘুমাতে পারি, দিনে ছাত্রদের অঙ্ক শেখাতে পারি। নিশ্চয়, প্রার্থনা করতে তো আর পয়সা লাগে না। শুভ দুপুর গিন্নি। তোমার মুখ ভার কেন? কে মেরেছে, কে বকেছে, কে দিয়েছে গাল? রাখো তোমার মজা, সর্বনাশ ঘটে গেছে। আহা, কি হয়েছে বলো তো? আমি তোমার সবচেয়ে প্রিয় জিনিস রক্ষা করতে পারিনি। তোমার পাশ বালিশটা খুঁজে পাচ্ছি না গো। মাস্টার মশাই ছাড়া আজ আর বাড়িতে কে এসেছিল? দুপুরে সুমিত আনাজপাতি দিতে এসেছিল। আমি রান্নাঘরে ছিলাম। গোয়ালাও দুধ দিতে এসেছিল। সুমিত আমাদের ছেলের মতো। ওর কর্তা বাবুর ঘুম নষ্ট হয় এরকম পাশবিক নিষ্ঠুর কাজ ও কখনো করবে না। ও জানে এই পাশ বালিশ তোমার সন্তানের মতো। তুমি গোয়ালার বাড়িতে গিয়ে খোঁজ নাও। গিন্নি, তুমি একদমই চিন্তা করো না। ভগবানের কৃপায় বাড়ি আসার আগেই আমি চোর ধরে ফেলেছি। এখন শুধু চোরকে আইনের আওতায় এনে আমার পাশ বালিশ আমার বিছানায় ফেরত আনতে হবে। আমি পুলিশকে মাস্টার মশাইয়ের বাড়ি পাঠাচ্ছি। শুভ বিকেল হারানবাবু। আমাদের পাশ বালিশে যে ছবি আর মাপ দিয়েছেন, মাস্টার মশাইয়ের শোবার ঘরে অবিকল সেই পাশ বালিশ পাওয়া গেছে। ও মা গো, বাপের জন্মেও চিন্তাও করতে পারিনি মাস্টার মশাই এই কাজ করতে পারেন। একটু সাবধানে থাকবেন, যাকে তাকে বাড়িতে ঢুকতে দিবেন না। আসলে কখনো চিন্তা করিনি মাস্টার মশাইয়ের মতো এমন একজন বিচক্ষণ মানুষ পাশ বালিশ চুরি করবেন। বইয়ের মলার দেখে বইয়ের ভেতরে কি আছে বোঝা যায় না। পেশা দিয়েও মানুষ বোঝা যায় না। গিন্নি, ও গিন্নি, শুনছো? 1 ঘন্টা হলো শুয়েছি, ঘুম ব্যাটা তো আসছেই না। গিন্নি, একবার চেয়ে দেখো। কি হয়েছে তোমার? পাশ বালিশ রয়েছে, এইবার ঘুমোও। তাই তো রহস্য। পাশ বালিশ পাওয়া গেল, চোর পাওয়া গেল, কিন্তু ঘুম তো পালিয়ে গেল। বালিশে আমার মাথার গন্ধও নেই। ও তোমারই বালিশ, খামোখা ভাবছো। আবার পাশ বালিশ চুরি যেতে পারে সেই চিন্তায় তুমি ঘুমোচ্ছ না। সবাইকে বলে বেড়াও কাজের সময় কাজ, ঘুমের সময় ঘুম। ঘুমের সময় কোনো চিন্তা বা দুশ্চিন্তা নয়। যাও,
একটু বাইরে গিয়ে হেঁটে এসো, দোকানটাও দেখে এসো। দুপুরে সুমিত বলছিল এদিকে চোর খুব বেড়েছে। শুধু পাশ বালিশ নয় গো, দোকানও চুরি হয়ে যেতে পারে। খাসা বলেছো, আমি বেরোচ্ছি, সাবধানে থেকো। কি হারান বাবু, আমাকে ধরিয়ে দিলেন? এখন কেন পাশ বালিশ পাওয়ার পরও এই রাতের বেলা হাঁটতে বেরিয়েছেন? আগে আমারই মনে হয় ভুল হয়েছে। মনে হয় আমি আপনার নতুন পাশবালিশ আমার কাছে নিয়ে এসেছি। আমাকে ক্ষমা করে দিন মাস্টার মশাই। কালই পুলিশের কাছে গিয়ে আপনার নামে অভিযোগ তুলে নেব, আর আপনার পাশবালিশ আপনাকে ফেরত দিয়ে দেব। আপনি ক্ষমা না করলে আমি নরকের আগুনে পুড়ে মরে যাব। ঠিক আছে, এভাবে আর সন্দেহ করবেন না। চলুন, আপনার দোকানের পাশের দোকানে গিয়ে এক কাপ চা খেয়ে আসি। আমিও তাই ভাবছিলাম, দোকানে একবার ঘুরে আসি। কি আশ্চর্য, মালিক রোজ বলে তার নাকি রাত্রিরে ঘুম হয় না, তাহলে আজ সে নাক ডেকে ঘুমোচ্ছে কি করে? আপনার কাছে দোকানের চাবি আছে? হ্যাঁ, তা আছে বই কি। দাঁড়ান, খুলে দেখি। ওই তো হুকুমুদি, আপনার পাশ বালিশ তো মালিক নিয়ে পালিয়েছে। কর্তাবাবু, আপনি কখন এলেন? আপনার কি ঘুম হচ্ছে না? তা কি করে হবে? তুমি তো তোমার কর্তা বাবুর ঘুম চুরি করে নিয়েছো। চলো তোমাকে বিয়ে দেই, তাহলে হয়তো তোমার আর পাশ বালিশ চুরির দরকার হবে না। কর্তাবাবু, আপনার দয়ার শরীর, আপনার এই মহানুভবতা আমি কখনো ভুলবো না।